আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন সৌদি আরবের কিছু জনপ্রিয় খাবার সম্পর্কে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তো কিভাবে খাবারগুলা তৈরি করা হয়। এখন যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটাকে রুটি বেলার মেশিন বলা হয়। রুটি ছাড়াও এটা দিয়ে অনেক কিছু তৈরি করা যায়, যেমন পিৎজা বানানো যায়, ফাতার বানানো যায়। এখন যেহেতু আমরা ফাতার বানাবো, সেই ফাতার অনুযায়ী সাইজ তৈরি করা হচ্ছে। তো রুটিগুলা সাইজ অনুযায়ী বানানোর পরে এগুলোর উপরে লেবনা দেওয়া হচ্ছে। লেবনা সাধারণত গরুর দুধ থেকেই তৈরি করা হয়। দেখেন আপনারা কিভাবে লেবনা কত সুন্দরভাবে লাগানো হচ্ছে। লেবনার অনেক আইটেম হয়, এর ভিতরে এই জায়গায় দুইটা আইটেম দেখানো হবে আপনাদের। তো প্রথম যেটা দেখতে পাচ্ছেন এটা লেবনা ফেলাফিল বানানো হবে। এটা ফেলাফিল দিয়ে লেবনা বানানো হয়। আর দ্বিতীয়টা লেবনা আসল, যেটা আসল আমরা আরবিতে আসল বলি, আর বাংলাতে এটা মধু। মধু দিয়ে এটাকে বানানো হবে। আর 3 নাম্বারটা যেটা দেখতে পাচ্ছেন ওটা জুবুন সাইল। ওটা জুবুন ফেলাফিল বলে ওইটাকে। লেবনার জুবুন সাইড লাগানোর পরে পুরো পুরো সম্পূর্ণ সাইড বন্ধ করে দেওয়া হয়, কারণ ওপরের দিয়ে যেন লেবনা জুবুন সাইলগুলো বাইর হয়ে না যাইতে পারে। এরপরে এগুলোকে বড় এক চুলাতে দেওয়া হবে। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা বেলচা, এটা দিয়ে চুলার ভিতরে দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে চুলার ভিতরে দেওয়া হয়েছে। এগুলাকে 3-4 মিনিট এভাবেই রাখা হবে। এভাবে রাখার পরে এগুলাকে আবার পুনরায় বাইর করা হবে। এখন দেখতে পাচ্ছেন আপনারা বাইর করা হয়েছে। বাইর করে এগুলাকে পরিবর্তন করে দেওয়ার জন্য দোনো সাইড একসাথে হয়। এক সাইড যেন না হয়, দোনো সাইড সম্পূর্ণ যেন হয়। তো কিছু সময়ের জন্য এভাবে রাখা হবে যেন ওপর আর নিচ একসাথে হয়ে যায়। তো কিছু সময় পর আপনারা দেখতে পাচ্ছেন ফাতারগুলোকে বাইর করা হচ্ছে। তো বাইর করে যেটা বেশি হয়ে গেছে এটাকে সাইড পরিবর্তন করে দেওয়া হচ্ছে। তো এখন হালকা ওপর দিয়ে তেল দেওয়া হবে, যেন খাওয়ার সময় যেন আটা যেন মুখে যেন না লাগে, কারণ আটার স্বাদটা যেন না আসে মুখে। এই জন্য হালকা তেল দেওয়া হচ্ছে উপরে। পুনরায় আবার কিছু সময়ের জন্য চুলাতে রাখা হয়েছে। দেখেন এখন সম্পূর্ণ হয়ে গেছে। এখন এগুলাকে বাইর করা হবে। দেখেন কত সুন্দর কালার এসেছে এগুলার। চুলার থেকে বাইর করার পরে ওয়ান টাইম প্লেটে রেখে এগুলাকে সুন্দরভাবে কাটা হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এগুলাকে ছোট ছোট পিস আকার দেওয়া হচ্ছে। প্রত্যেকটাকে আলাদা আলাদা প্লেটে রেখে কাটা হচ্ছে। তো এখন দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কাটা হচ্ছে এগুলাকে। কাটা শেষ হওয়ার পরে এখন এটার উপরে আসল ডালা হলো। আসল মধু বলি আমরা আসলকে। তো এখন সবগুলা প্যাকেটিং করা হচ্ছে। প্যাকেটিং করে যার সামান একে পৌঁছায় দেওয়া হবে।